প্রিয় ছাত্রছাত্রী, যেরকম কথা দিয়েছিলাম ঠিক সেরকমভাবেই আমরা চলে এলাম কথা রাখতে। কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে সরকারি চাকরির সমস্ত রকম প্রস্তুতির জন্য তোমরা বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল, স্টাডি নোটস, অঙ্ক, ইংরাজি, জিকে, রিজনিং সব পরীক্ষার জন্য পাবে। এখন আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষাটি আগামী 1 তারিখে হবে, তার জন্য আজকে আমরা জিকে নিয়ে আলোচনা করব। এবারে ঘটনাটা হচ্ছে যে আমরা তো জিকেটা নিয়ে আলোচনা করব, তোমার সামনে সমস্ত প্রশ্নের উত্তর জিকে দেখাবো, কিন্তু ঘটনাটা হচ্ছে শুধুমাত্র তো ইউটিউবে তোমরা এটা দেখে দেখে পড়লে হবে না, তোমাদের তো ইউটিউবে পুরো জিনিসটা লাইন বাই লাইন দেখা, পড়া, বারবার পড়া ধরতেও হবে। আমরা এখানে যে ব্যবস্থা করেছি, কেরিয়ার প্লাসের ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন পড়া ধরা হবে, লাইভ ক্লাস করানো হবে বিনামূল্যে। তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, যেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করো, ওখানে তোমরা প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক পাবে। সেই ক্লাসে পড়াগুলো বোঝানো হবে, পড়াগুলো বুঝিয়ে আবার পড়াগুলো ধরা হবে, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যা যা প্রবলেম সেগুলো সলভ করা হবে, এবং ক্লাসটা হবে গুগল মিটে। আমরা ওই যে টেলিগ্রাম গ্রুপটা লিঙ্ক তোমরা ইউটিউবে বা নিচে কমেন্ট বক্সের ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখানেই কিন্তু দেওয়া থাকবে গ্রুপটা। টেলিগ্রাম গ্রুপটা তোমাদের আগে জয়েন করতে হবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকবে। ওই টেলিগ্রাম গ্রুপে আমরা একটা সময় বলে দেবো, সেই সময়ে প্রত্যেক দিন একটা করে লিঙ্ক যাবে গুগল মিটের। সেই গুগল মিটের লিঙ্কে তুমি জয়েন করবে, করে তোমরা সবাই মিলে একসাথে ক্লাস করবে। সেখানে এই যে পড়াগুলো আমরা ধরবো, পড়া ধরা হবে, এবং পড়া ধরার পরে সেই পড়াটা কার হলো না হলো দেখা হবে, কে কতটা পারছে জানা হবে, কার কি ডাউট সেটা জিজ্ঞাসা করা হবে, এবং ডাউটগুলোকে সমস্ত সলভ করে দেওয়া হবে। এবং সবথেকে যেটা বড় জিনিস হচ্ছে, ওই গ্রুপে যদি থাকো, ওই গ্রুপে আমরা এই যেটা নিয়ে এখন আলোচনা করব, তার যে হার্ড কপি স্টাডি মেটেরিয়াল, মানে সফট কপি দিয়ে দিলাম, তোমরা ডাউনলোড করে নেবে পিডিএফটা, বা তোমরা প্রিন্ট আউট করে নেবে, নিয়ে তোমরা পড়তে পারো, বা মোবাইলে ডাউনলোড করে নিয়েও পড়তে পারো। তো সেইটার পিডিএফ ফাইলটাও কিন্তু আমরা দিয়ে দেবো। এবং তোমরা আমাদের যদি ইউটিউবেও কমেন্ট করে তোমাদের ফোন নাম্বার পাঠাও, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারি। তোমরা যদি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দাও, আমরা কমেন্ট বক্সের থেকে তোমাদের নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবো তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নাম্বারে। তাতে বাকিরা পাবে না, কিন্তু গ্রুপে করলে বাকিরা পেয়ে যাবে, বা অন্যকে শেয়ার করে দিলে তো জিনিসটা আর সেই রকমভাবে থাকবে না। অতএব তোমরা যদি গোপন রাখতে চাও, তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারো, তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে নিতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে যদি তোমরা জয়েন করো, ওখানে ক্লাস লিঙ্কের সাথে সাথে স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে। তোমরা সবাই স্টাডি মেটেরিয়াল পাবে, এবং সেটা আজকে যেমন আমরা জিকে নিয়ে আলোচনা করব, জিকে স্টাডি মেটেরিয়াল পাবে। এবারে মনে করো অঙ্কের স্টাডি মেটেরিয়াল পাবে, ইংরেজি পাবে, রিজনিং পাবে, এবং জিকের বাকি জিনিসগুলোও পেয়ে যাবে। অতএব তোমাদের প্রত্যেককে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখো, আমরা এত খাটছি, আমরা এত পরিশ্রম করছি, তোমাদের এত কিছু দিচ্ছি, তো আমাদেরও একটা আশা থাকে, আমাদেরও একটা তোমাদের প্রতি বিশ্বাস থাকে যে তোমরা আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে, এবং বেল আইকনটাকে তোমরা প্রেস করে রাখবে, যাতে সমস্ত নোটিফিকেশান পাও, এবং তোমাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। তো সেই জন্য সম্পর্কটা গড়ে তোলার জন্য তোমাদেরও কিন্তু এই ইউটিউবের যে চ্যানেলটি আছে, তোমাকে কেরিয়ার প্লাস, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সেটাকে লাইক বাটন দিয়ে বেল আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে। এবং ওখানেই আমরা তোমাকে লিঙ্কে দিয়ে দেবো একটা আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ, যেখানে পড়া ধরা হবে, স্যারেরা লাইভ পড়াবে, আমি নিজে পড়াবো, এবং আমি নিজে লাইভে থাকবো, এবং আমি নিজে লাইভ ক্লাস করাবো। জিকে, অঙ্ক, রিজনিং সমস্তটাই তোমরা এরপরে অঙ্ক ক্লাস পাবে, ইংরেজি ক্লাস পাবে, রিজনিং ক্লাস পাবে। এখন আমরা জিকেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি জিকের পোর্শনে। জিকের কোথায় কি আছে সেটা আমরা প্রথমে জানব।
দেখো তোমাদের স্ক্রিনে চলে এসছে কিন্তু সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানে দেখো প্রথমে যে আমরা বিভিন্ন বিপ্লবের কথা জানি, সেটা কোনটা কোন বিপ্লবের জন্য, যেমন গ্রিন রেভলিউশন কৃষিতে হয়েছিল। কত সালে হয়েছিল? 1966 সালে স্বামীনাথন এবং সুব্রমণিয়াম এদের যে ছিলেন তারা এটাকে লিড করেছিলেন। এবং গ্রিন রেভলিউশন কৃষির সঙ্গে সম্পর্কিত। প্রশ্ন আসবে গ্রিন রেভলিউশন কার সঙ্গে সম্পর্কিত? বনসৃজন, জঙ্গল, নদী না কৃষি? তোমাদের উত্তর দিতে হবে কৃষি। সেরকমভাবে বলবে হোয়াইট রেভলিউশন কিসের সাথে জড়িত? চুন, দুধ না কলিপাথর নাকি মেঘ? তোমাকে বলতে হবে যে মিল্ক। এবং এটা তোমরা আমুল মিল্ক দুধের কথা শুনেছ, সেই আমুল মিল্কের যে আমুল কোঅপারেটিভের প্রতিষ্ঠাতা ভার্গিস কুরিয়েন, তিনি এটি লিড করেন, নেতৃত্ব দেন, এবং তার নেতৃত্বেই এই হোয়াইট রেভলিউশন মিল্কের ওপরে তৈরি হয়েছিল। এবারে দেখো তোমরা ব্লু রেভলিউশন। এবারে ব্লু রেভলিউশন মানে হচ্ছে মাছ দিতে পারে, মৎস্য বা খাদ্য পণ্যের মধ্যে যে তেল আমরা ভোজ্যপণ্য তেল বলি, সেই এডিবল অয়েল বা ফিশারি, এই দুটোকে নিয়ে ব্লু রেভলিউশন। এবারে দেখো অয়েল ইয়েলো রেভলিউশন হচ্ছে অয়েল সিডস, অর্থাৎ আমাদের যে তৈল বীজ উৎপাদন হয় সেই তৈল বীজ উৎপাদন করার জন্য আমাদের অয়েল সিড। এইরকমভাবে তোমরা দেখো একের পর এক আছে। যেরকম ব্রাউন রেভলিউশন, সেটা হচ্ছে নন কনভেনশনাল এনার্জি। নন কনভেনশনাল এনার্জি মানে কি? যা কনভেনশনাল নয়, অর্থাৎ সৌরশক্তি, বায়ু শক্তি, যে উইন্ড মিল হয়, বা যে আমাদের সূর্য শক্তি থেকে আমরা যে সূর্য থেকে রশ্মি থেকে যে শক্তি পাই, ইলেকট্রিসিটি পাই, বা হাওয়া থেকে উইন্ড মিল থেকে যেগুলো পাই, সেগুলোকে নন কনভেনশনাল। কনভেনশনাল মানে চিরাচরিত শক্তির উৎস, যেমন কয়লা, তেল, খনিজ পদার্থ থেকে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে চিরাচরিত শক্তির উৎস। আর অচিরাচরিত শক্তির উৎস হচ্ছে নন কনভেনশনাল এনার্জি। এবারে দেখো আছে তোমাদের ব্ল্যাক রেভলিউশন। ব্ল্যাক রেভলিউশন মানে হচ্ছে পেট্রোলিয়াম, মিনারেল অয়েলস। এরপরে দেখো আছে রেনবো রেভলিউশন। রেনবো রেভলিউশন মানে সেটা কিন্তু আবার এগ্রিকালচারের সঙ্গে। তাহলে এগ্রিকালচারের সঙ্গে দুটো রেভলিউশন, একটা হচ্ছে গ্রিন রেভলিউশন আর একটা হচ্ছে ইয়েলো, আমাদের কি বলে, রেনবো রেভলিউশন। এরপরে দেখো পিঙ্ক রেভলিউশন চিংড়ি মাছের সঙ্গে জড়িত, প্রন, চিংড়ি মাছ। রেড রেভলিউশন মাংস, লাল মাংস, ভেড়া, শূকর, ছাগল ইত্যাদি, সেই মাংসের জন্য সেটাকে আমরা বলছি যে মিট, অর্থাৎ মিটের যে উৎপাদন, মিটের যে ক্রান্তি বা মিটের যে সংরক্ষণ, পশুপালন, সেগুলো নিয়ে যে রেভলিউশন হয়েছে সেটাকে আমরা রেড রেভলিউশন বলছি। চিংড়ি মাছকে নিয়ে পিঙ্ক রেভলিউশন বলছি, এগ্রিকালচারকে নিয়ে রেনবো রেভলিউশন বলছি, আবার গ্রিন রেভলিউশনও বলছি, দুটোই হবে। এছাড়াও দেখো সিলভার রেভলিউশন এগ, এবং গ্রে রেভলিউশন স্টিল এবং সার উৎপাদন। গোল্ডেন রেভলিউশন দেখো স্ট্রাকচার, মানে যেটা আমরা বলি সেরিকালচার। সেরিকালচার মানে হচ্ছে রেশম চাষ। রেশম চাষটাকে আমরা বলছি গোল্ডেন রেভলিউশন। আর গ্রে রেভলিউশন বলছি স্টিল এবং সার। ঠিক এইভাবে দেখো আমাদের গোলাকার রেভলিউশন যেটা আছে সেটা হচ্ছে আলু উৎপাদন নিয়ে। এটা গেল রেভলিউশন। এবারে আমরা চলে আসছি সমাধিস্থল। সমাধিস্থল কার, কোনটা সমাধিস্থল আমরা দেখব। সেখানে দেখো তোমাদের সামনে চলে এলো রাজঘাট। রাজঘাট মানে হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল, দিল্লিতে অবস্থিত। শান্তিধাম কার সমাধিস্থল? না জওহরলাল নেহরুর, সেটাও দিল্লিতে অবস্থিত। শক্তিস্থল কার সমাধিস্থল? না ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। বীরভূমি কার সমাধিস্থল? না রাজীব গান্ধীর সমাধিস্থল, ওটাও দিল্লিতে। বিজয়ঘাট দেখো লাল বাহাদুর শাস্ত্রী, ওটাও দিল্লিতে। এনারা সবাই আমাদের দেশের প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, চরণ সিং, এরা সবাই ছিলেন। কিন্তু মহাত্মা গান্ধী আমাদের রাষ্ট্রপিতা ছিল, রাষ্ট্রজনক ছিল, এবং জাতির পিতা মহাত্মা গান্ধী, যার এতে তোমরা দেখবে প্রধানমন্ত্রী
15ই আগস্টের আগে, 26শে জানুয়ারির আগে রাজঘাটে যায়। কারণ সব দলের যারাই প্রধানমন্ত্রী হোক তারা সবাই মহাত্মা গান্ধীকে মানে এবং মহাত্মা গান্ধীর আদর্শে চলে। সেই জন্য মহাত্মা গান্ধী রাজঘাটে গিয়ে তারা প্রথমে পুষ্প নিবেদন করে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, তারপরে তারা লালকেল্লা থেকে ভাষণ দেয় বা তারা সালামি নেয় বা তারা 26শে জানুয়ারির অনুষ্ঠানে যায়। এবারে এইরমভাবে দেখো আমরা চলে আসছি বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রী, অভয়ঘাট হচ্ছে মোরারজি দেশাই, কিষানঘাট চরণ সিং, নারায়ণঘাট গুলজারিলাল নন্দ, চৈত্রভূমি B.R. আম্বেদকর। চৈত্রভূমি হচ্ছে কার সমাধিস্থল? না B.R. আম্বেদকর। এই চৈত্রভূমি B.R. আম্বেদকর হচ্ছেন কে? না B.R. আম্বেদকর, যিনি আমাদের সংবিধানের রচয়িতা, সংবিধানের রচয়িতা এবং আমাদের সংবিধানের পিতা যিনি, সেই B.R. আম্বেদকর। একতা স্থল জৈল সিং, সমতা স্থল জগজীবন রাম, সঙ্গ VP সিং। এবারে দেখো আমরা আবার ডান দিকে চলে আসছি। এবারে এখানে আমরা একটা জিনিস করেছি, সেটা হচ্ছে কি করে মনে রাখা যায়, মনে রাখার যে সহজ কৌশল সেটা আমরা কিরম করেছি দেখো। রাজঘাটে গান্ধী গেলেন, কিষানঘাটে চরণ সিং, ইন্দিরাকে শক্তি দিতে মানে শক্তিস্থল, শক্তি দিতে একাই এলেন, একাই আমাদের আছেন জৈল সিং। লাল বাহাদুর বিজয়ী হলেন, শান্তি পেলেন নেহেরু, বীরভূমিতে রাজীব গেলেন, সমতা পেলেন যোগুরু। তো এইভাবে যদি আমরা ছন্দ মিলিয়ে কবিতার আকারে মনে রাখি তাহলে কার কোনটা সমাধিস্থল আমরা কিন্তু অতি সহজেই মনে রাখতে পারবো। এবারে দেখো আমরা চলে যাচ্ছি বর্ডার লাইন, অর্থাৎ আমাদের ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন দেশের যেরকম বর্ডার আছে মানে সীমান্ত, সেই সীমান্ত তাকে তো একটি নামে চিহ্নিত করা হয়, যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান, মনে করো আমাদের ভুটান, আমাদের নেপাল, আমাদের চীন, এরকম যে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের যে বর্ডার আছে, সেরকম আবার আমাদেরই বিভিন্ন রাজ্যের সঙ্গে বা আমাদের মনে করো বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের, ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের বা লাক্ষাদ্বীপের সঙ্গে মিনিকয়ের যে সীমান্ত বাউন্ডারি লাইন রয়েছে, অর্থাৎ আমাদের যে ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ যেটা আমাদের আমরা যেটাকে বলি ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে কেন্দ্র সরকারের গভর্নরের দ্বারা সেটা পরিচালিত হয়, সেখানে কোনো রাজ্য সরকার অ্যাসাস থাকে না। তো সেই জায়গাটাকে দেখো আমরা বলছি 8 চ্যানেল লাক্ষাদ্বীপ। 8 চ্যানেলের যে সীমান্ত যদি বলে যে কোন দুটি রাজ্য বা কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বিস্তৃত, অপশানে দেবে লাক্ষাদ্বীপ মিনিকয়, কাভারাত্রি মিনিকয়, অ্যাঙ্গোলা নামিবিয়া, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। তোমাকে উত্তর দিতে হবে না, 8 চ্যানেল মানে হচ্ছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়। সেরকম আবার তোমাকে অপশান দেবে 9 চ্যানেল কার সীমান্ত, কাভারাত্রি মিনিকয়, লাক্ষাদ্বীপ মিনিকয়, নাকি উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ এশিয়া। এরকমভাবে তোমাকে বললে তোমাকে বলতে হবে না, 9 চ্যানেল হচ্ছে কাভারাত্রি ও মিনিকয়। অপশানে রাইট চিহ্ন দিতে হবে, মানে তোমাকে গোল করতে হবে। তোমাদের শিখিয়ে দেবো ওএমআরে কী করে গোল করতে হয়, ওএমআরে কী করে উত্তর দিতে হয়, কী করে মেনশন করতে হয় সেরকম। তাহলে আগে আমাদের মনে রাখতে হবে যে 8 চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে সীমান্ত, 9 চ্যানেল কাভারাত্রি ও মিনিকয়ের মধ্যে সীমান্ত, এবং 10th চ্যানেল হচ্ছে উত্তর আন্দামান ও দক্ষিণ নিকোবরের মধ্যে আমাদের সীমান্ত। এবারে আমরা দেখো 16th চ্যানেলে যদি যাই, 16th চ্যানেল মানে হচ্ছে অ্যাঙ্গোলা ও নামিবিয়া। এবারে দেখো 17th চ্যানেলে আমরা যদি যাই, ওটা হচ্ছে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। তো এইগুলো তো শুধু এখানে ইউটিউবে দেখলে হবে না, এই পুরো নোটসটা যে আছে 40 পাতার, যেটা আমাদের জয়দেব স্যার ক্লাসেস থেকে স্টুডেন্টরা পাওয়ার জন্য হাজার হাজার টাকা দিয়ে তারা কোর্সে ভর্তি হয়, কিন্তু তোমরা এটা পুরো বিনামূল্যে পেয়ে যাবে এবং সেটা বিনামূল্যে তোমাদের কাছে যাবে। তার জন্য শুধু তোমাদের ইউটিউবে আমাকে কমেন্ট করতে হবে, তোমাদের ফোন নাম্বার দিতে হবে, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, বা আমাদের টেলিগ্রাম যেটা আমরা লিঙ্কে দিয়ে রাখবো মানে ডেসক্রিপশন বক্সে, ওই গ্রুপে জয়েন করলে এই পুরো স্টাডি মেটেরিয়ালটা তোমরা কিন্তু পেয়ে যাবে বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে। শুধু এই জিকেটা পাবে না, জিকের সঙ্গে সঙ্গে তোমরা ইংরেজি পাবে, রিজনিং পাবে, অঙ্ক পাবে, বিভিন্ন পরীক্ষার বিভিন্ন পাবে। যাক, আবার আমরা পড়ায় ফিরছি।
সিক্সটিন্থ চ্যানেল হচ্ছে অ্যাঙ্গোলা ও নামিবিয়া। 17th চ্যানেল হচ্ছে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। 20th চ্যানেল হচ্ছে খুব ভারত পাকিস্তান কারগিলে। 20th চ্যানেল যে বাউন্ডারি লাইন আমরা বলি 20 ডিগ্রি চ্যানেল, এই 20 ডিগ্রি চ্যানেল ভারত এবং পাকিস্তানে কোন জায়গায় রয়েছে না কারগিলে। তো এইগুলো একদম পুরো মুখস্থ করে মনে রাখতে হবে, পরীক্ষায় সব এগুলোই আসবে। 24 চ্যানেল ভারত পাকিস্তান, এটা কিন্তু গুজরাটের কচ্ছের রানে, কারণ ভারত ও পাকিস্তানের যে বর্ডার সেটা তো কার্গিল থেকে হয়ে পাঞ্জাব গুজরাট পর্যন্ত সব বিস্তৃত। তো সেই গুজরাটের যে কচ্ছের রান সেখানে ভারত পাকিস্তানের মধ্যে যে সীমান্ত সেটাকে আমরা বলছি 24 চ্যানেল। আবার দেখো 20 চ্যানেল যেরকম ভারত পাকিস্তান হলো, সেরকম দেখো 24 চ্যানেল ভারত পাকিস্তান হলো। আবার দেখো 35 ডিগ্রি চ্যানেল ভারত এবং পাকিস্তান এবং মায়ানমার। অতএব ভারত পাকিস্তান এবং মায়ানমারের মধ্যে যে সীমান্ত সেটাকে আমরা 35 চ্যানেল বলছি। এবারে দেখো 38 ডিগ্রি চ্যানেল হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। এরপরে দেখো 49 ডিগ্রি চ্যানেল হচ্ছে কানাডা ও আমেরিকা। এরপরে দেখো ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তান। ডুরান্ড লাইন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, সব পরীক্ষায় প্রায় আসে, সরকারি চাকরির সমস্ত পরীক্ষায় এটা আসে। তাহলে ডুরান্ড লাইন কার সীমান্ত না পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। এটা কে নির্ধারণ করেন না 1896 সালে স্যার মার্টিমার ডুরান্ড, যিনি ছিলেন স্যার মার্টিমার ডুরান্ড, তিনি এটাকে নির্ধারণ করেন। এনার নামেই কিন্তু এটা আমরা মানে নামকরণ করেছি 1896 সালে স্যার মার্টিমার ডুরান্ডের নামে। এবারে দেখো হিন্ডেনবার্গ লাইন, এটা কিন্তু আবার আমরা একটু বিদেশের দিকে চলে যাচ্ছি, বিদেশে মানে হচ্ছে ইউরোপের দিকে, জার্মানি ও পোল্যান্ড। জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে যে লাইন সেটাকে আমরা বলছি হিন্ডেনবার্গ লাইন। তাহলে এগুলো সব মুখস্থ করে মনে রাখতে হবে, কারণ দিতে পারে হিন্ডেনবার্গ লাইন কার মধ্যে বিস্তৃত, কানাডা আমেরিকা, পাকিস্তান আফগানিস্তান, ভারত পাকিস্তান, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, তোমাকে বলতে হবে না জার্মানি এবং পোল্যান্ড। যেরকম 49 চ্যানেল হচ্ছে কানাডা ও আমেরিকা, খুব ইম্পর্টেন্ট। 38 চ্যানেল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, খুব ইম্পর্টেন্ট। 35 চ্যানেল ভারত এবং পাকিস্তান মায়ানমার, খুব ইম্পর্টেন্ট। সেই রকম হিন্ডেনবার্গের জার্মানি ও পোল্যান্ড। এবারে হচ্ছে দেখো হটলাইন আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে ক্রেমলিন রাশিয়া ও হোয়াইট হাউসের মধ্যে টেলিফোন যোগাযোগকারী যে লাইন, আমরা বলি না যে বারবার হটলাইনে কথা হয়েছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে হটলাইনে কথা হয়েছে। হটলাইন এখানে যেটা আছে এই লাইনটা কিন্তু কোনো সীমানা নয়, এটা হচ্ছে রাশিয়ার যে তোমার মেন ওদের যে সদর দপ্তর ক্রেমলিন, তার সঙ্গে হোয়াইট হাউসের মধ্যে যে টেলিফোনে কথাবার্তার জন্য যে লাইনটি আলাদা করে করা আছে সেটাকে আমরা হটলাইন বলি। এরপরে দেখো আমরা ম্যাগনিয়ট লাইন দেখো ফ্রান্স ও জার্মানির মধ্যে ম্যাগনিয়ট লাইন। এবারে দেখো মান্নার হেম লাইন রাশিয়া ও ফিনল্যান্ড। ম্যাকমোহন লাইন ভারত ও চীন, খুব ইম্পর্টেন্ট। ম্যাকমোহন লাইন, ডুরান্ড লাইন, হিন্ডেনবার্গ লাইন, এগুলো খুব ইম্পর্টেন্ট, সব পরীক্ষায় আসে, তোমাদের এই পরীক্ষাতেও একটা না একটা আসবে এখান থেকে। যে ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত সেটাকে আমরা ম্যাকমোহন লাইন বলি। এছাড়াও দেখো অর্ডার নিয়ে হচ্ছে পূর্ব জার্মানি ও পোল্যান্ড। র্যাডক্লিফ লাইন খুব ইম্পর্টেন্ট, ভারত এবং পাকিস্তান, নামটা খুব বিদেশি হলেও কিন্তু এই র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তান। এরপরে হচ্ছে সিগফ্রয়েড লাইন জার্মানি ও ফ্রান্স। সাতেল আরাব হচ্ছে ইরাক এবং ইরান। ব্লু লাইন হচ্ছে দেখো তোমার ইসরায়েল ও লেবানন। এবং পক প্রণালী হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। ঠিক এই রকমভাবে তোমাদের যেটা পরবর্তী জায়গায় আমরা চলে যাব, সেই জায়গায় গেলেই আমরা আবার দ্বিতীয় রাউন্ডের সমস্তটা পেয়ে যাব।
সেটা আমরা আবার এক্ষুনি দেখতে শুরু করব। সেখান থেকেই আমরা আবার পাবো নতুন করে আমাদের যে আরেকটি মেটেরিয়াল আছে, ওই মেটেরিয়ালেরই দেখো এইখান থেকে আমরা শুরু করছি। এবারে এখানে আমাদের কি আছে না, প্রথমেই দেখো আমাদের আছে ওইটারই কন্টিনিউয়েশন চলছে, অর্থাৎ আমরা যেটা এতক্ষণ ধরে পড়ে আসছিলাম তারই কন্টিনিউয়েশন আসছে। কন্টিনিউয়েশনে কি আসছে না, দেখো আমাদের জিব্রাল্টার যেটা আছে, সেই জিব্রাল্টারটা কার কার মধ্যে আসছে, দাঁড়াও একটু আমি বড় করে নিই, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। একটু জুম ইন করে নিলাম আমরা, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। দেখো জুম ইন করে নিলাম, মানে তোমরা বুঝতে পারছো। এবারে জিব্রাল্টার মধ্যে যেটা আছে স্পেন ও মরক্কো, পানামা খাল আছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর, সুয়েজ খাল হচ্ছে তোমাদের কিসের মধ্যে না, ভূমধ্যসাগর ও লোহিত সাগর, এই দুটোকে এরা জয়েন করছে, ঠিক আছে। ঠিক সেই রকমভাবে আমরা আরও কিছু জেনে নেব। দেখো লাসা ভারত ও তিব্বত, 3 বিঘা করিডর হচ্ছে ভারত ও বাংলাদেশ, লাইন অফ কন্ট্রোল হচ্ছে জম্মু এবং কাশ্মীর, এবং তোমার লক হচ্ছে চীন ও কাশ্মীর, বানিহাল হচ্ছে জম্মু ও কাশ্মীর, খাইবার পাস হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। তো এইগুলো এইরকমভাবে তোমাদের সব মুখস্থ করতে হবে। দেখো এখানে এই সমস্তগুলো রয়েছে প্রায় 42টা, এগুলোকে তোমাদের মুখস্থ করে নিতে হবে, নিয়ে আমাকে পড়া দিতে হবে। এগুলো পড়া দিলে হবে, পড়া বুঝতে না পারলে আমরা আবার বোঝাবো, কারণ ইউটিউবে তো আমরা একটা ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করতে পারি না, অলরেডি আমরা 20 মিনিট 21 মিনিট পার করে ফেলেছি। তো আজকের এই ভিডিওটা আমরা এই খেতাবি নামটা দিয়ে আমরা শেষ করব। আর একটু পড়িয়ে পরে আর একটা ভিডিও আসবে, সেটাতে থাকবে খেতাবি নামে। দেখো এইটার এবারে তোমরা যে পিডিএফটা চাইবে, পিডিএফটা আমরা তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, তোমরা যখনই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এবারে দেখো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নরৌজি, শেরে বাঙ্গাল কার খেতাবি নাম, কাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া না দাদাভাই নরৌজি, শেরে বাঙ্গাল কাকে বলা হয় খেতাবি নাম না ফজলুল হক, ব্রহ্মানন্দ কাকে বলা হয় কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেনের খেতাবি নাম বা ছদ্মনাম বা ডাক নাম, যে নামেই বলুক, যেটা ডাক নাম কি ছদ্মনাম কি বা তার খেতাবি নাম কি না, ব্রহ্মানন্দ কার খেতাবি নাম কেশবচন্দ্র সেন। কবি শেখর কাকে বলা হতো, কার ডাক নাম বা ছদ্মনাম না কালিদাস রায়। ছন্দের জাদুকর কাকে বলা হয় না সত্যেন্দ্রনাথ দত্ত। চারণ কবি কাকে বলা হয় না মুকুন্দ দাস। দেশপ্রাণ কাকে বলা হয় না বীরেন্দ্রনাথ শাসমল। আবার আমরা ডান দিকে চলে আসব। ডান দিকে দেখো আমাদের এখানে আছে নাট্যাচার্য, দেখতে পাচ্ছ, আর একটু আমরা জুম করে নিই। নাট্যাচার্য, নাট্যাচার্য হচ্ছে শিশির কুমার ভাদুরী। শিল্পী গুরু অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত পথিক রাজা রামমোহন। ক্লান্ত কবি রজনীকান্ত সেন। অগ্নি শিশু ক্ষুদিরাম বসু। বাঘা যতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেশপ্রিয় যতীন্দ্রনাথ সেনগুপ্ত। নট্টসূর্য অহিন্দ্র চৌধুরী, যার নামে অহিন্দ্র মঞ্চ রয়েছে, সেই অহিন্দ্র চৌধুরী। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এশিয়ার বুলবুল সরোজিনী নাইডু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আমরা দেখছি মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে বাংলাদেশ থেকে তাড়ানো হলো, তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন, সেই শেখ হাসিনার বাবা ছিলেন মুজিবুর রহমান, এবং সেই মুজিবুর রহমানকেই বঙ্গবন্ধু বলে চেনে লোক, পৃথিবীর লোক। তাহলে বঙ্গবন্ধু কার ডাকনাম বা ছদ্মনাম না মুজিবুর রহমানের। মহাপ্রভু চৈতন্যদেব। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। বাংলার রূপকার বিধানচন্দ্র রায়। মহর্ষি কাকে ডাকা হয়, আমরা বলি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। চাইনিজ ওয়াল কাকে বলা হয় গোষ্ঠপাল ফুটবলার। বাংলার আকবর শেখ সুরাবর্দী। কাস্তে কবি দীনেশ দাস।
বার্ড বা কাস্তে কবি দীনেশ দাস, যেরকম বার্ড অফ অ্যাভেন হচ্ছে শেক্সপিয়ার। চাচা আমরা বলি না, চাচা কাকে বলা হয় না, জওহরলাল নেহেরু। ডেজার্ট ফক্স জেনারেল রোমেল। দ্য এনলাইটেন ওয়ান গৌতম বুদ্ধ। লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেল। লোকমান্য গঙ্গাধর তিলক। লায়ন অফ পাঞ্জাব লালা লাজপত রায়। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ। টাইগার অফ স্নো তেনজিং নোরগে। ম্যান অফ পিস লাল বাহাদুর শাস্ত্রী। আয়রন ম্যান সর্দার প্যাটেল। ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন বিসমার্ক। ম্যান অফ ডেস্টিনি নেপোলিয়ন। মেডেন কুইন কুইন এলিজাবেথ। লায়ন অফ কাশ্মীর শেখ আব্দুল। হরিয়ানা হ্যারিকেন কপিল দেব। এখনই আমাদের 24 মিনিটের ভিডিও হয়ে গেছে। আমরা আবার পরবর্তী ভিডিওয় এই বাকিগুলো আলোচনা করব, শুধু এইটা আমরা এখন শেষ করব। আঙ্কেলা জো হোচিমিন, আন্না CN আন্নাদুরাই, প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধী, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন গ্লাভস্টোন, বিগ বার্ড জুয়েল গার্নার, ওল্ড ফক্স ক্ল্যারি গ্লিমেট, ব্ল্যাঙ্ক ব্র্যাডম্যান জর্জ হেডলি, সিস্টার নিবেদিতা মার্গারেট এলিজাবেথ নোবেল, বেকন অফ লাইট অফ এশিয়া সুভাষ চন্দ্র বোস, খুব ইম্পর্টেন্ট, বেকন অফ লাইট অফ এশিয়া সুভাষ চন্দ্র বোস। ভারতের আইনস্টাইন সত্যেন্দ্রনাথ বোস। কোর্স অফ গড চেঙ্গিস খান। পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। ফুয়েরার খুব ইম্পর্টেন্ট, হিটলার। উত্তরের জাদুকর ওয়াল্টার স্কট। বাংলার স্কট বঙ্কিমচন্দ্র। স্বর্ণবিজয় পিঞ্জরে আবদ্ধ পাখি সরোজিনী নাইডু, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে নেটিভ মধুসূদন দত্ত। লৌহ মানবী মার্টিনা নাভ্রাতিলোভা মার্গারেট থ্যাচার। ডুয়ার্সের গান্ধী যজ্ঞেশ্বর রায়। রহস্যময় মানুষ ডিজারেলি। মরুভূমির ধূর্ত শেয়াল এডউইন রোমেল। আগ্রার অন্ধকবি সুরদাস। আফ্রিকার গান্ধী কোয়ামু নক্রুমা। বিহারের গান্ধী রাজেন্দ্র প্রসাদ। সেন্ট অফ দ্য গটার্স মাদার টেরিজা, খুব খুব ইম্পর্টেন্ট। ক্রোকোডাইল হান্টার স্টিভ আরউইন। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ সাউথ ইন্ডিয়া সুব্রমণিয়াম আইয়ার। গোল দিঘির গোলকনামা কলকাতা বিশ্ববিদ্যালয়। আরও ছদ্মনাম আছে, যেমন কমলাকান্ত দর্পনারায়ণ পতিতুণ্ডু, এই ছদ্মনাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আমরা চলে যাব আরও কিছু ছদ্মনাম দেখতে। এদিকে ভিডিও 26 মিনিট পার, সবে আমরা 2 পাতা পড়া পড়েছি, এরকম প্রায় 30 পাতা পড়া পড়তে হবে। ভানু সিংহ বা আন্না কালী পাকরাশি কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে এইটা, ঠিক আছে, ভানু সিংহ বা আন্না কালী পাকরাশি। দিকশূন্য বা ভট্টাচার্য বা বাণী বিনোদ বন্দ্যোপাধ্যায়, সেটাও রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহ, আন্না কালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, বাণী বিনোদ বন্দ্যোপাধ্যায়। আবার আমরা একটু আগে এখানে দেখছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের আর আদিবাকর, সেটাও রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পাচ্ছ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একসঙ্গে কতগুলো ছদ্মনাম? না, এখানে 4টে, ওখানে একটা 5টা। টেকচাঁদ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র, হুতুম প্যাঁচা, কালীপ্রসন্ন সিংহ, বনফুল, বলাইচন্দ মুখোপাধ্যায়, কালকূট সমরেশ বসু, জরাসন্ধ চারুচন্দ্র চক্রবর্তী, রূপদর্শী গৌর কিশোর ঘোষ, সত্যপীর হচ্ছে শহীদ মৌস্তফা আলী, খুব বিখ্যাত লেখক, খুব ইম্পর্টেন্ট। সুজন পাঠক, নীললোহিত প্রচণ্ড ইম্পর্টেন্ট, সুনীল গাঙ্গুলি। মৌমাছি বিমল ঘোষ, অনিলা দেবী শরৎচন্দ্র, ওমর খৈয়াম, খুব ইম্পর্টেন্ট, শহীদ মুস্তফা আলী। কাল পেঁচা বিনয় ঘোষ, খুব ইম্পর্টেন্ট, সব পরীক্ষায় আসে। চাণক্য সেন, ভবানী সেনগুপ্ত, দৃষ্টিহীন মধুসূদন মজুমদার, বানভট্ট নিহার রঞ্জন গুপ্ত, পরশুরাম রাজশেখর বসু, সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়, বেদুইন দেবেশচন্দ্র রায়, কালপুরুষ সুপান্থ, সুবোধ ঘোষ, শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, যাযাবর বিনয় মুখোপাধ্যায়, নিরপেক্ষ বা চাণক্য অমিতাভ চৌধুরী, শঙ্কু মহারাজ, খুব ইম্পর্টেন্ট, কমল ঘোষ, ধনঞ্জয় বৈরাগী,
তরুণ রায় এবং সমুদ্রগুপ্ত, পূর্ণেন্দু পত্রী, বিক্রমাদিত্য খুবই ইম্পর্টেন্ট, অশোক গুপ্ত, ইলিয়া চার্লস ল্যাম্ব, মেরি অ্যান এভান্স, জর্জ এলিয়ট, ও হেনরি উইলিয়াম সিডনি পটার, জুডেনিস ডিরোজিও। তাহলে এই সবগুলো কিন্তু যতগুলো আমরা এখন দেখলাম প্রত্যেকটাই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এবং এই সমস্ত ইম্পর্টেন্ট যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো তোমাদের করতে হবে। আমরা সবে 2 পাতা পড়েছি, আমাদের আরও 28টা পাতা পড়তে হবে, একের পর এক ভিডিওতে আমরা পড়ব, কিন্তু এই পড়াটা আবার আমাকে দিতে হবে। পড়াটা আমরা যে গুগল মিটের ক্লাস করব সেই ক্লাসে পড়া ধরবো এবং কার কি অসুবিধে জানবো। তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, ওখান থেকেও স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। টেলিগ্রামের যে লিঙ্ক সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও যারা চাইছো যে তাদের আমি হোয়াটসঅ্যাপ করি ডাইরেক্ট, তোমরা কমেন্ট বক্সে ডাইরেক্ট তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে। আর দয়া করে প্লিজ কিন্তু ইউটিউব কেরিয়ার প্লাস যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা দেবে, তোমরা আমাকে উৎসাহ দেবে। আমি তোমাদের এইভাবে বিনা পয়সায় বিনামূল্যে পড়িয়ে যাব এবং তোমাদের বিনা পয়সায় তোমরা কোথাও 1 পয়সা খরচা না করেও সরকারি চাকরিতে 190-95 স্কোর করতে পারবে, 100-100 পারবে যদি ঠিক করে পড়াশোনা করো, যদি রোজের পড়া রোজ করো, রোজের পড়া রোজ আমাকে দাও। পড়াটা করতে হবে, শুধু ভিডিও দেখলে চলবে না, শুধু ভিডিও খুলে বসে থাকলে হবে না। মেটেরিয়াল থেকে পড়াটা করে যাহা আছে বইতে বা যাহা আছে কম্পিউটারে বা মোবাইলে সেটাকে করতে হবে তোমার মাথায়। সেই মাথায় বা ব্রেনে যদি এটা না যায় তাহলে পরীক্ষায় অপশান এলে লিখতে পারবে না। অর্থাৎ এই ইউটিউব থেকে এটাকে মাথায় তুলে নিতে হবে, যাতে এই প্রশ্ন যেটাই আমি জিজ্ঞেস করব তুমি বলতে পারবে। যত তুমি বলতে থাকবে তত তোমার নাম্বার বাড়তে থাকবে, এবং যত তুমি এই ক্লাসগুলো করবে বিনা পয়সায় তুমি সরকারি চাকরির দিকে এগিয়ে যাবে। তোমার সরকারি চাকরি পাওয়ার দায়িত্ব আমার, তোমার সরকারি চাকরির জন্য পড়াবো আমি এবং আমাদের পুরো টিম, কিন্তু তোমাকে পড়তে হবে, পড়তে তোমাকেই হবে, মনে তোমাকেই রাখতে হবে, পরীক্ষা তোমাকেই দিতে হবে। কিন্তু আমি যেগুলো পড়ালাম এর থেকেই কমন পাবে, অনেক বেশি কিছু পড়ার দরকার নেই, এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমরা 90 আরামসে তুলবে। আরও ভিডিও আসবে, আরও জিকে, আরও অঙ্ক, ইংরেজি আসবে। সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্রত্যেকে বাকি 5 জন 10 জন বন্ধুদের দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করিয়ে দিও। দেখো যত সাবস্ক্রিপশন বাড়বে মানে তোমার চ্যানেলটার বেল আইকন দাবাবে, আমার কাছে বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই চ্যানেলটাতে 2000, 5000, 10,000 সাবস্ক্রাইবার আছে, আমি উৎসাহ পাবো ভিডিও করার। বিনা পয়সায় পড়াচ্ছি, বিনা পয়সায় মেটেরিয়াল দিচ্ছি, বিনা পয়সায় খাটছি। যদি দেখি যে সাবস্ক্রাইবার হচ্ছে না, সাবস্ক্রাইবার নেই, কেউ দেখছে না, তাহলে আমার উৎসাহ থাকবে না, আমার মনে হবে আমি উলুবনে মুক্ত ছড়াচ্ছি, ভস্যে ঘি ঢালছি। আমিও আর ভিডিও করে সময় নষ্ট করব না, তোমাদেরও ভিডিও দেবো না। তোমাদের যদি মনে হয় যে না এইরমভাবে ক্লাসটা বিনা পয়সায় করা, স্টাডি মেটেরিয়াল পাওয়ার দরকার আছে বা তোমাদের ভালো লাগছে, তাহলে তোমরাও তোমাদের 10 জন 20 জন বন্ধুকে শেয়ার করে দিয়ে তাদের অনুরোধ করবে যে চ্যানেলটা তারা যেন সাবস্ক্রাইব করে রাখে। চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তারা চাকরি পাবে না, সাবস্ক্রাইব করার পর পড়তে হবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ক্লাস করতে হবে, পড়া দিতে হবে, পড়া নিতে হবে, পড়া নিয়ে আলোচনা করতে হবে, বিনা পয়সায় ক্লাস করতে হবে, ক্লাসে জয়েন করতে হবে, ক্লাসে বাকি 10 জন কী করছে দেখতে হবে। পয়সা তো লাগবে না, বিনা পয়সায় পাবে, কিন্তু ক্লাসটা তোমাদের করতে হবে এবং তোমাদের পড়াটাও দিতে হবে এবং পড়াটা করতে হবে। তো শুধু তোমাদের কাছে অনুরোধ যে তোমরা যদি 10 জন 20 জনকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করাও বা লাইক বটনটা দাবিয়ে দাও, তোমাদের বন্ধু বান্ধবে প্রত্যেকে যদি 10 জন করে করো, এই চ্যানেলটা বাঁচবে, এই চ্যানেলটা থাকবে। এরকম প্রতিদিন আমিও ভিডিও করার জন্য উৎসাহ পাবো এবং উৎসাহ পেয়ে নিত্য নতুন পড়া রোজ করাবো। আধ ঘন্টা করে ক্লাস তোমরা করবে, সেটা পড়া রেডি করবে, পড়া দেবে, পরীক্ষা দেবে, আমরা মক টেস্টও নেবো, তোমাদের মক টেস্টেরও কোশ্চেন দেবো, অনেক কিছু করব, উৎসাহ পেলেই করব, সাবস্ক্রাইবার হলেই করব। যদি লোকজন দেখে, লোকজন পায়, তাহলে আমি করব, না হলে আমিও উৎসাহ হারিয়ে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের দায়িত্ব তোমরা করো, আমার দায়িত্ব আমরা করছি। চলো আজকের মতন এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও আজকেই আসবে, সেখানে আবার বাকিটা আমরা আলোচনা করব। দেখি তার মধ্যে কতজন লাইক করলো, কতজন ভিউ করলো, কতজন সাবস্ক্রাইব করলো, এটা তোমাদের দায়িত্ব। আমার দায়িত্ব
আমি করে যাচ্ছি, তোমাদের দায়িত্ব তোমরা করবে। বিনা পয়সায় আমরা ক্লাস করব, কোনো কোচিং সেন্টারকে তোমাদের দরকার হবে না, কোনো কোচিংয়ে যাওয়ার দরকার হবে না, কোনো কোচিংয়ে পয়সা দেওয়ার দরকার হবে না, কোথাও কোনো অ্যাপে পয়সা দেওয়ার দরকার হবে না, কোথাও এক পয়সা খরচা করার দরকার হবে না। এখানেই পরীক্ষা দেবে, এখানেই পড়া করবে, এখানেই পড়া ধরা হবে, এখানেই লেখা হবে, এখানেই নোটস পাওয়া যাবে, নোটসও বিনা পয়সায় পাবে, ক্লাসও বিনা পয়সায় পাবে, মক টেস্টও বিনা পয়সায় পাবে, এবং বিনা পয়সায় মক টেস্ট, ক্লাস টেস্ট, বিনা পয়সায় কোচিং, বিনা পয়সায় পড়া ধরা। আর কি চাই? তাই জন্য কোচিং সেন্টারে গিয়ে পয়সা দেবে কেন? যদি আমাকে বাঁচিয়ে রাখো, আমার যদি ভিউ সাবস্ক্রাইব হয়, তাহলে তোমাদেরও পয়সা বাঁচবে, তোমরাও বাঁচবে, এবং তোমরাও বিনা পয়সায় পড়তে পারবে। আর যদি তোমাদের পয়সা বেশি হয়, কোচিং সেন্টারে গিয়ে পয়সা খরচা করে পড়ো। আর আমার ভিডিও যদি ভালো না লাগে, তাহলে আর আমাকে উৎসাহ দিও না, তো পয়সা খরচা করেই সবাই পড়ো। চলে আজকে এই অবধি, বাই বাই।